একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতের ঘর তৈরি করেন। সুবহানাল্লাহ। কেউ যদি মসজিদ নির্মাণে 10 টাকাও দিয়ে থাকে, ওই মসজিদে যত মানুষ নামাজ পড়বে সেই সওয়াব তারও আমলনামায় লেখা হবে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বললেন, যে আল্লাহ ও আখিরাতের ওপর ঈমান রাখে সে যেন ভালো কথা বলে, ভালো কথা বলতে না পারলে যেন চুপ থাকে, এটাই ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য জেলখানা, দুনিয়ার পেছনে পাগল হয়ে নেই কোনো লাভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, প্রতিবেশী ক্ষুধার্ত রেখে যে পেট ভরে ঘুমায় সে মুমিন হতে পারে না। যে কারণে পাশের বাসায় খবর নেওয়া ভালো। রাগের সময় কি করতে হবে? একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বললেন, যখন তোমাদের রাগ হবে তখন সাথে সাথেই ওযু করবে, কারণ শয়তান আগুনের তৈরি, পানি তাকে নিভিয়ে দেয়। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটাই আশ্চর্য, তার সব কিছুতেই কল্যাণ। বিপদ আসলে আলহামদুলিল্লাহ, নিয়ামত আসলে শুকরিয়া। তিনি আরও বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের বুঝ দেন, দিন বোঝার তৌফিক চান, এটাই সৌভাগ্য। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি হাসিও না, এতে অন্তর মরে যায়। হাসেন কিন্তু সীমা মেনে, অন্তর জিন্দা রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, গীবত করা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। কারো পিছনে কথা বলার আগে ভাবেন কেমন কথা বলা উচিত হবে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মুসলিম ভাইকে সাহায্য করো। তিনি আরও বলেছেন, যে ব্যক্তি 1 টাকার উপকার করে কিয়ামতের দিন আল্লাহ তাকে উপকার করবে। এছাড়াও যে ব্যক্তি এতিমের দায়িত্ব নেয় নবীর পাশে থাকার টিকিট পেয়ে যায়। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দয়া করে না আল্লাহ তাকে দয়া করেন না। দয়া করা মানে শুধু মানুষের প্রতি দয়া নয়, বরং সকল পশু পাখির প্রতি দয়া করা উচিত। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত কষ্ট দিয়ে ঘেরা, জাহান্নাম খায়েশ দিয়ে ঘেরা, তাই কষ্ট করলে জান্নাত লাভ হয়। তিনি আরও বলেছেন, দুনিয়াতে এমনভাবে থাকো যেন মুসাফির, কারণ দুনিয়াই আসল বাড়ি না, এটি শুধু টেনশনের জায়গা। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সে যে মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়, তাই কবরকে ভুলবেন না ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মানুষ মারা গেলে 3টা জিনিস থাকে, সাদকা, ইলম, নেক সন্তান। তাই এই 3টার জন্য কাজ করতে হবে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস্তাগফিরুল্লাহ বেশি পড়ো, কারণ এতে রিজিক বাড়বে, টেনশন দূর হবে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ 100 বার বললে 1000 নেকি হয়। সুবহানাল্লাহ। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, মায়ের পায়ের নিচেই রয়েছে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এতিমের মাথায় হাত বুলানো সদকা হয়। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট, যদি নিয়মিত করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মিথ্যা বলা মুনাফিকের আলামত, একটা মিথ্যা ঈমান নষ্টের রাস্তা। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর জন্য বিনয় হয় আল্লাহ তাকে উঁচু করেন, তাই যে ব্যক্তি নিচু হয় আল্লাহ তাকে উপরে তোলে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে আগে মসজিদে যায় তার প্রতি কদমে 1 বছরের নফল রোজা ও নামাজের সওয়াব লেখা হয়। তাই শুক্রবারে মিস দিয়েন না ভাই।